গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপে তৃতীয় দফায় বৃহস্পতিবার ৩ ইসরায়েলি ও ৫ থাই নাগরিককে মুক্তি দেওয়ার কথা হামাসের। হামাস এবং ইসরায়েলের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, মুক্তিপ্রাপ্ত ৩ ইসরায়েলিদের মধ্যে ২ জন নারী এবং একজন ৮০ বছর বয়সী বৃদ্ধ রয়েছেন। তারা হলেন ২৯ বছর বয়সী আলোচিত বন্দী আরবেল ইয়াহুদ এবং ২০ বছর বয়সী আগাম বার্গার। আর মুক্তিপ্রাপ্ত বৃদ্ধের নাম গাদি মোজেস। এর বিনিময়ে ইসরায়েল ৩০ শিশু সহ ১১০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে। তাদের মধ্যে ৩২ জন যাবজ্জীবন এবং ৪৮ জন দীর্ঘমেয়াদে কারাদণ্ডপ্রাপ্ত। এই বন্দীরা ফিলিস্তিনি ভূখণ্ডে থাকবেন নাকি অন্য কোনো দেশে নির্বাসিত হবেন সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ৭ অক্টোবর হামাসের অভিযানে বহু বিদেশি শ্রমিক সহ প্রায় ২৫০ ইসরায়েলি নাগরিক ও সেনা সদস্যকে বন্দী করা হয়। ২০২৩ সালের নভেম্বরে প্রথম যুদ্ধবিরতির সময় হামাস ২৩ জন থাই বন্দীকে মুক্তি দেয়। ইসরায়েল জানিয়েছে এখনও ৮ জন থাই নাগরিক বন্দী রয়েছেন। এই মুক্তির মাধ্যমে চলমান যুদ্ধবিরতি আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।